আসসালামু আলাইকুম। হাজির হলাম আরও একটি পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে। তো 11/4/2025 তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদের যে পরীক্ষাটা হয়েছিল তার গণিত সমাধান নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। তো প্রথম অঙ্কটা ছিল, আপনার ফোনের মাসিক বিল এসেছে 420 টাকা। যদি 1 বছর পর 10% বৃদ্ধি পায় এবং আরও 6 মাস পর 20% বৃদ্ধি পায়, তাহলে 18 মাস পর আপনার বিল কত? আচ্ছা, তো প্রথমে বাড়ছে 1 বছর 10% এবং পরে 6 মাসে বাড়ছে আরও 20%। তাহলে বলছে যে ওই যে 1 বছরের 12 মাস এবং 6 মাস, এই 18 মাস পরে আপনার বিল কত হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম বাড়ছে কত? 10%। তাহলে 10% বৃদ্ধিতে হয় 10% বৃদ্ধিতে কত টাকা বাড়ছে আমরা আগে সেটা বের করব। তাহলে কত? 420 এর 10%, 10% মানে 420 এর 100/10 টাকা, এত টাকা। তাহলে কত হয়? 10 এবং 10 দিয়ে কাটলে একটা শূন্য, মানে কত? 42 টাকা। 42 টাকা কি হয়? বৃদ্ধি পাবে। তাহলে সুতরাং 1 বছর পর বিল হবে কত? 420 আর হচ্ছে কত? এই 42 টাকা যোগ, তাহলে কত হবে? 462 টাকা। বিল কত হলো? 462 টাকা। আচ্ছা, বলছে কি 6 মাস পরে আরও 20% বৃদ্ধি পায়। তাহলে 20% বৃদ্ধি কত টাকার উপর পাবে? এখন তো 420 টাকা না, এখন তো 1 বছর পরে ওই 462 টাকার উপর 20% বৃদ্ধি পাবে। তাহলে সুতরাং 20% বৃদ্ধিতে কত টাকা বাড়ে? 462 এর 20%, মানে কত? 462 এর 100/20। তাহলে দেখেন একটা শূন্য কেটে দিলাম এবং 10 দিয়ে যদি কাটি, তার মানে 10 দিয়ে যদি কাটি, তার মানে কি একটা গড় আগে কি হয়ে যাবে? দশমিক এসে যাবে। তার মানে কত? 46.2 ইন্টু এই যে 2 টাকা। তাহলে 46 দুগুণে 92, 2 দুগুণে 4, তাহলে এত টাকা। তাহলে বিল হবে 6 মাস পর, এটা হচ্ছে কত? 6 মাস পর বিল হবে কত? 462 যোগ হচ্ছে 92.4 টাকা। তাহলে কত? 2 2 4 9 6 15 5 হাতে আছে 554.4 টাকা। ঠিক আছে, তার মানে কত? যে 1 বছর পর বাড়বে 462 টাকা। 1 বছর মানে কত? 12 মাস এবং 20% বৃদ্ধিতে সেটা হচ্ছে কি আরও 6 মাস পরে। হ্যাঁ, তো 6 মাস আর 12 মাস 18 মাস পরে। 18 মাস পরে আপনার বিল কত হবে? 554.4 টাকা। তো দেখেন 2 নম্বরটা কি বলছে? চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? তাহলে এখানে বৃহত্তম কোণ কোনটা? 3 অনুপাত যেটা, সেটা হচ্ছে বৃহত্তম কোণ। তাহলে এটার মান বের করলেই হবে। তাহলে দেখেন অনুপাত থাকলে কি করতে হয়? অনুপাতের রাশিগুলোর যোগফল, সমান কত? 1 যোগ 2 যোগ 2 যোগ 3 সমান কত? 3 2 5 3 8। তাহলে সুতরাং আমার চাইছে কি শুধু বৃহত্তমটা, তাহলে আমি বৃহত্তমটা বের করলেই হবে। তাহলে বৃহত্তম কোণের পরিমাণ। আচ্ছা, তাহলে এখন দেখেন চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত আমরা জানি? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি এর অনুপাতের যে যোগফলটা সেটা থাকবে নিচে এবং যেটার অনুপাত সেটা কত? 3, এত ডিগ্রি। তাহলে 8 দিয়ে কাটি, 4 8 32, 40, 5 8 40, তাহলে 3 45 3 40 120 আরও 15 135 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণের পরিমাণ কত? 135 ডিগ্রি। পরবর্তী অঙ্কটা হচ্ছে x² - 3x + 1 হলে = 0 হলে x² - 1/x² এর মান বের করো। আচ্ছা ঠিক আছে, করলাম। তাহলে দেখেন এখান থেকে আগে কি করতে হবে? আমার এই যে এরকম একটা ফরম্যাটের মান বের করতে হবে। তাহলে x² - 3x + 1 = 0 বা x² + 1 হচ্ছে 3x। এই যে মাইনাস 3xটা আছে কি ওই পাশে নিয়ে নিলাম আমি, 3x হয়ে গেল। তাহলে এখন উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে দিব। x² + 1 ভাগ x হচ্ছে 3x ভাগ x। তাহলে দেখেন x দিয়ে x² কে ভাগ করে থাকে কি একটা x,
প্লাস 1কে একটা এক্স দ্বারা ভাগ করলে 1x এক্স প্লাস ইকুয়াল টু 3 এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 3 একটা মান বের করলাম। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি বলছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। দেখেন এটার কোনো অনুসিদ্ধান্ত না, এটা যদি প্লাসের হতো তাহলে অনুসিদ্ধান্ত পড়তো, এখন কিন্তু এটা হচ্ছে সূত্রটা কিসের সূত্র হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমার কিসের মান দরকার, এ প্লাস বি এর আছে, তার মানে এ মাইনাস বি এর মান দরকার। তাহলে আমরা জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। ঠিক আছে, তাহলে এটার মান কত, এই যে 3 স্কোয়ার মাইনাস হচ্ছে 4, তাহলে 9 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 5। এটা কিসের মান, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে 5। তাহলে আমার তো হোল স্কোয়ারের মান দরকার নেই, আমার দরকার কীরকম একটা মান, মানে শুধু এ মাইনাস বি তার মান। এ মাইনাস বি তার মান হচ্ছে কি, স্কোয়ার তুলতে গেলে কি করতে হয়, বর্গমূল করতে হয়। তাহলে এটাকে বর্গমূল করলে এটা হবে, এবং 5কে বর্গমূল করলে √5 হবে, কারণ কি 5-এর তো আর বর্গমূল হয় না, এটা তো বর্গমূল সংখ্যা না, এই জন্য রুট চলে আসবে। আচ্ছা, তাহলে এবার দেখেন আমরা এ প্লাস বি এর মানও পাইলাম, এ মাইনাস বি এর মানও পাইলাম। তাহলে এখন আমরা ওই প্রদত্ত রাশির মান বের করতে হবে। তাহলে সুতরাং প্রদত্ত রাশি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এবার দেখেন আমার সবটা মান আছে, এ প্লাস বির মান হচ্ছে 3 ইন্টু এটার মান হচ্ছে কি √5। তাহলে 3 এর √5 গুণ করলে 3√5, এই হচ্ছে মান। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।